না ভাইয়া দেখি না। এই যে দেখা যায় না এখন? স্যার দেখতে পারি, দেখা যায়। হ্যাঁ, সবাই আছে, আমরা একটু রেসপন্স করবেন সবাই। জি স্যার। ওকে, দেখুন আমরা হিরো সেকশন তৈরি করব। সো বাদ বাকি যে ফোল্ডার কিভাবে তৈরি করা, ফাইল কিভাবে লিংক আপ তৈরি করা, এগুলো দেখব না। আমরা দেখুন লিখে রাখছি একটা লেস দেন চিহ্ন দিয়ে, তারপরে ডিআইভি দিয়ে একটা ডিভ এর যদি আমি উইথ ফিক্সড করে না দেই, হাইটটা ফিক্সড করে না দেই, তাহলে ওকে বোঝা যাবে না। কারণ একটা ডিভ ও বোঝে কি যে আমি অল্প একটু জায়গার মধ্যে আছি, কিন্তু দেখা যাবে না। আমি ওই ডিপটাকে যেন দেখা যায়, এই কারণে আমি কি করলাম, উইথ নিলাম, হাইট নিলাম, ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এবং চারপাশে একটা রাউন্ড দিয়ে দিলাম। রাউন্ড দিলে বোঝা যাবে যে না একটা ডিপ আছে। আর যদি এগুলা না দেই তাহলে বোঝা যাবে না যে ডিপ আছে কিনা। ভাই বক্স সাইজিং এর কথা বলছি। ও বক্স সাইজিং, বর্ডার বক্সটা কেন নিচ্ছি, এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যে 100% ডিপ নিলাম না পা, এই ডিপটার উইথ 100% না পা। হ্যাঁ, এখন আমার যদি এই যে বর্ডারটা 1 পিক্সেল আমি দিছি, তাহলে 100 থেকে একটু বেড়ে গেছে না? হ্যাঁ। এই বেড়ে গেলে এই 100% ডিপটা অবশ্যই 100 থেকে একটু হলে বাড়ছে। এই বাড়ার ফলে আমাদের ডিপটা ওই পজিশনে থাকবে না, ভেঙে যাবে। এই যেন না ভাঙে, ও 100%ই থাকে, এই কারণে ওকে বক্স সাইজিং বর্ডার বক্স দিচ্ছি। বক্স সাইজিং করে দিলে বাউন্ডারি দেওয়া হয়ে গেছে যে তুমি এর পরে যত দূরেই যাও, যত তোমার হাইট মানে বর্ডারটা বাড়াও, সমস্যা নেই, বাউন্ডারির বাইরে তুমি যাইতে পারবা না। একটা বাউন্ডারি করে দিছি। ঠিক আছে আপা? আপাতত মনে রাখবেন বক্স সাইজিং বর্ডার বক্স এটা দিতে হবে। তাহলে আমরা এটা কপি করব, কপি পেস্ট করব স্যার। জাস্ট এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি। এটা সিলেক্ট করে কন্ট্রোল সি লিখবো, লিখে নিচে এসে কয়বার পেস্ট করব? 5 বার। কারণ আমাদের ঘর 5টা। তাহলে চলুন আমরা 4বার করবেন, 5বার একবার তো আছে। 4বার করব। হ্যাঁ, তাহলে যে কন্ট্রোল ভি একবার করলাম, এন্টার দিলাম, আবার কন্ট্রোল ভি দুইবার করলাম, এন্টার দিলাম, আবার কন্ট্রোল ভি তিনবার করলাম, এন্টার দিলাম, আবার কন্ট্রোল ভি 4বার দিলাম। ঠিক আছে আপা? তাহলে আমাদের 5টা ঘরের কাজ শেষ। এখন এই ঘরগুলোর নাম কি শুধু টোটাল প্রত্যেকটা ঘরের নাম কি সেম? না স্যার। তাহলে এই হিরো সেকশন যেটা আছে এইটার নাম একটা তো আছে, তাহলে হিরো সেকশন এটা কাটলাম, এই ঘরের নাম কি দিব? চাইল্ড 1 ও এন ই। দুইটা ঘর হয়ে গেল। তারপরে যে 3 নাম্বারটা আয়শা ঘরের নাম কি দিব? চাইল্ড 2। সি এইচ আই এল ডি, চাইল্ড টি ডাব্লিউ। দেখেন কাজ সব একই। এরপরে যে ঘরটা আছে এই ঘরটার নাম কি হবে? কন্টেন্ট। এখানে যে সবাই বুঝতে পারতেছে, সবাই ধরতে পারতাছি? জি স্যার। লাস্টের যে ঘরটা, এই ঘরটার নাম কি দিব? পোস্টার। ওয়াও, আমাদের ঘরগুলা তৈরি করা শেষ। সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই যে 5টা ঘর তৈরি করে ফেলছি। এখন হচ্ছে আপা, এখন আমাদের কথা অনুযায়ী একটু কাজ করি ভিতরে। দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ভিন্ন দিব। কেন ভিন্ন দিব বলেন তো? যেন ওই দিকটাকে কালার দেখেও চেনা যায়, তাই না আপা? জি স্যার। একটা কালার নীল আছে, আর একটা কালার যদি নীল দেয় তাহলে কি বোঝা যাবে কোনটা কোন ডিপ? না স্যার, বোঝা যাবে না। তাহলে এই কালার গুলা, ব্যাকগ্রাউন্ড কালার গুলা জাস্ট প্রত্যেকটারই ভিন্ন দিয়ে আসি। চলো প্রত্যেকটারই কি দিয়ে আসি? ভিন্ন দিয়ে আসি। এই যে একটা দিলাম, এটা দিলাম, আর হচ্ছে চাইল্ড 2 এর ব্যাকগ্রাউন্ড কালারটা ভিন্ন দিয়ে আসি, রেড দিলাম। ওকে, তারপর হচ্ছে কন্টেন্টের কালারটা ভিন্ন দিয়ে আসি। চলুন দেখি দেওয়া যায় নাকি। কন্টেন্টের কালারটা হচ্ছে একদম হলুদ দিয়ে আসি। হলুদ কি আসবে? হলুদ আর একটু উপরে যাবে, হলুদের কালারটা। আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা নিচের যে পোস্টার এটার কালার ভিন্ন দিয়ে আসি, পোস্টার কালারটা ব্লুই দিই। দেখেন আপা, আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো না? জি স্যার। পাঁচটা ঘরের পাঁচটা কালার দিলাম ব্যাকগ্রাউন্ডের। এখন আমরা এখান থেকে দেখি চাইল্ড ওয়ান এর 50%। আচ্ছা, তাহলে চাইল্ড টু এর দৈর্ঘ্যটা কতটুকু? 100% হবে না 50 হবে? 50 হবে। এই তো পরিবর্তন করা শেষ। তাহলে আমাদের তিনটা ঘরের কাজ দেখেন এট এ টাইমে শেষ করলাম, তাই না আপা? জি স্যার। এখন আপনারা একটা কথা বলুন, সেটা হচ্ছে লাস্টের যে দুইটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট মানে লাস্টের যে দুইটা ডিপ আছে, এটা নিয়ে এখন কথা বলবো একটু পরে। তার আগে একটা কথা আপনাদের কাছ থেকে যাচাই করে নিই। সেটা হচ্ছে আপা দেখেন, এই যে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, এখন 50% দিয়ে এখানে 50% দিয়েছি, সবাই একমত? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। দেখা যাবে না, কারণ হচ্ছে দেখেন আমি 50% এবং 50% দুইটা যোগ করে তো আমার 100 হচ্ছে। এখন ওটাও 100%, তাহলে ওই 100% কে এই দুইটা মিলে 100% হয়ে ঢেকে ফেলছে, তাহলে ওই ব্যাকগ্রাউন্ড কালার কি দেখা যাবে? না স্যার। না। তাহলে কালার আমরা কোনটা দেখতে পারবো? অবশ্যই হচ্ছে এই ডিপ 1 এর চাইল্ড 1 এর এবং হচ্ছে চাইল্ড 2 এর কালারটা দেখতে পারবো, তাই না আপা? স্যার। জি স্যার। এখন হচ্ছে এই যে ভিতরের যে ডিপটা আপা, এই ডিপটা 50% এর ডিপের তুলনায় ছোট না? তাহলে আমাদের হাইট উইডথ কমাইতে হবে। কার কমাইতে হবে? চলুন আমরা একটু কোডে যাই। কোডে গিয়ে এই যে কন্টেন্ট যে আছে, এই কন্টেন্টের হাইট এবং উইডথ কে আমরা এখন আর পার্সেন্টেজ লিখবো না, এখন হচ্ছে আমরা ভ্যালুতে লিখবো। তো সর্বপ্রথম এটাকে দিচ্ছে হচ্ছে 600 পিক্সেল, আর নিচে যেটা আছে 700, এটার হাইট আমরা কমায় ফেলি, এটাকে 400 করে দেই অথবা 450, যেটাই করে দেই সমস্যা নেই। তো 400 করে দিলাম। আর এটা যেটা আছে এটাকে 500 করে দেই, তাহলে ভালো হবে, 600 না দিয়ে। আপনারা এটাই নেবেন, সমস্যা নেই। 500 আর হচ্ছে 400 সব পিক্সেল ভ্যালু, সব পিক্সেল ভ্যালু। আর নিচের যেটা আছে পোস্টার, এটাকে একটু ওটার তুলনায় বড় করতে হবে, এই কারণে এটাকে 600 নেই। আর এটার হাইটটা ওটার থেকে একটু বেশি নেই, যেমন 550 নেই। জি স্যার। জি স্যার। তো এখন দেখেন আর একটা বিষয় দেখেন, ওই যে এই যে এই সাইডে একটু HTML এ আসি, HTML এ এসে দেখায় আপা, এই যে হিরো সেকশন, এই হিরো সেকশনের মধ্যে যে দুইটা ডিভ আছে, একটা হচ্ছে যে চাইল্ড 1 এবং আরেকটা হচ্ছে এই যে চাইল্ড 2, এই দুইটা ডিভ কি পাশাপাশি আসবে? না স্যার, উপরে নিচে আসবে। উপরে নিচে আসবে না আপা? জি স্যার। উপরে নিচেই তো আসবে। তাহলে এই দুইটাকে পাশাপাশি আনার জন্য এই দুইটার প্যারেন্টস কে বলে দিতে হবে কি? ডিসপ্লে ফ্লেক্স। এই দুইটার প্যারেন্টস কোনটা? অবশ্যই হিরো সেকশন, তাই না আপা? জি স্যার। জি স্যার। জি। তাহলে চলুন আমরা হিরো সেকশনের এই যে যেটা আছে, তার আগে আপনাদেরকে একটা মানে কোডটা রান করে দেখাই যে কোডের অবস্থা। কোডের দিকে তাকাইলে আপনারা দেখেন তো চিনতে পারেন কিনা। চিনতে না চেনারই কথা, চিনতে পারবেন না আশা করি। তারপরে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে জিনিসটা আনা জিনিসটা আনা ভালো। আপা একটা বিষয় দেখুন, কালার গুলা মিল থাকলে আপনারা সব ধরতে পারবেন। সেটা হচ্ছে কালার গুলো সেই হ্যাঁ, আমরা একটু দেখি। দেখেন এই সোজা হচ্ছে যে বড় ডিপটা, এটার কালার ছিল কি? নীল, তাই না? নীল কালার ছিল। আমরা একটু কোড থেকে দেখে আসি। এই যে 100% যে ডিপটা আপা, এই যে 100% যে ডিপটা, এটার কালার যে নীল ছিল না আপা? জি স্যার। আর যে 50% যে ডিপটা, একটা যে পিঙ্ক কালার ছিল গোলাপি, আর একটা ছিল রেড কালার, তাই না আপা? জি স্যার। তাহলে দেখুন এখানে কিন্তু ওই অনুযায়ী আসছে। এই যে 50% যে পিঙ্ক কালার, আর বাদ বাকি 50% তো এদিকে আসবে না, অবশ্যই নিচে আসবে। দেখেন এই যে নিচের যে ডিপটা লাল কালার, এই লাল কালারটা 50% নিচে নিচে আসছে, অর্থাৎ এই পিঙ্ক কালার এবং লাল কালারটা নিচে নিচে আসছে না আপা? জি স্যার। আর এইখানে কেন এই নীল কালারটা দেখা যাচ্ছে? ওই যে 100% এর অর্ধেক জায়গা দখল করছে, বাদ বাকি অর্ধেক জায়গা তো দখল করতে পারে নাই। তাহলে ওর ব্যাকগ্রাউন্ড মানে 100% এর ব্যাকগ্রাউন্ড কালার বাকিটুকু দেখাবে না? হ্যাঁ স্যার। বাকি নীলটুকু দেখা যাচ্ছে। ডিপ নেওয়া হয়েছিল, তার নাম ছিল কন্টেন্ট।
দেখুন এই কন্টেন্টের কালারটা হলুদ, আবার এই যে লাল কালার যে 50% ছিল, এই 50% এর ভিতরে একটা ডিপ দেওয়া হয়েছে, যার যেটা ছিল পোস্টার, এটা নীল কালার দেওয়া হয়েছে। আর পোস্টারটা কার ভিতরে আসছে, এই যে নীল কালারটা কার ভিতরে আসছে, এই যে লাল কালারের মধ্যে, তাই না আপা? জি স্যার। তো আমরা এখন যাই বলি, দেখেন আমরা কি করব, এই যে যে দুইটা ডিপ নিলাম, এই দুইটা ডিপের পাশাপাশি আনতে হলে আমাদের কি করা উচিত, এই প্যারেন্টস ডিপকে বলে দিতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এখানে প্যারেন্টস ডিপ কে বলেন তো? সেকশন 50% আর 50%, চাইল্ড 1 হচ্ছে 50%, চাইল্ড 2 হচ্ছে 50%। তাহলে এই দুইটার প্যারেন্টস কে, এই যে হিরো সেকশন না, জি স্যার। তাহলে এই হিরো সেকশনকে বলে দিব ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দেখেন আপনি এটা করে দিলে সাথে সাথে আমরা আউটপুটে যখন যাব, দেখেন আমাদের সাথে সাথে আউটপুটটা পরিবর্তন হয়ে গেছে, ওই ব্যাকগ্রাউন্ড কালার আর নেই, তাই না আপা? জি স্যার। জি স্যার। এখন লাল, আমাদের 50% এর কালার ছিল যে গোলাপি, আর 50% এর কালার ছিল লাল, দুইটা পাশাপাশি চলে আসছে। এখন এদের ভিতরের যে ডিপগুলা, এগুলা তো এখানে আছে। এখন এই ডিপগুলা কি এখান থেকে শুরু হয়েছে, দেখেন এই যে এখানে যে ডিপটা আপা, যে 50% ডিপটা আমি একটু বোঝাই, এখান থেকে শুরু হয়েছে, এই প্রথম থেকে শুরু হয়েছে। কিন্তু এই ডিপটা তো এখান থেকে শুরু হওয়ার কথা না। এই ডিপটা কোথা থেকে শুরু হবে? এই ডিপটা মিডিল থেকে শুরু হবে না আপা? এই যে মাঝখান থেকে শুরু হবে না? জি স্যার। কথা বুঝতে পারতেছি না, কেউ বুঝতে পারতেছি না? জি স্যার, বুঝতেছি। হ্যাঁ, এই আউট যে মিডিলের যে ডিপটা থাকার কথা, সেই ডিপটা প্রথম থেকে আসতেছে, আবার এ সাইডের ডিপটা প্রথম থেকে আসতেছে। তো আমরা এটা পরিবর্তন করি, চলুন কিভাবে পরিবর্তন করব। এইখানে অনুযায়ী আমাদের এই ছোট ডিপটা মিডিলে আছে, আমরা ধরে নেই এটাও আমাদের মিডিলে আছে, ঠিক আছে আপা? জি স্যার। তাহলে এই 50% এর মিডিলে আনার জন্য, এই 50% এর যে এটা 50% আমাদের, এটার ভিতরের যে ডিপটা আছে, এই যে এটার প্যারেন্টস কে, এই লালটার প্যারেন্টস কে, অবশ্যই এই 50%, তাই না আপা? কোডের মধ্যে গেলে আমরা HTML এর তাকাও দেখতে পারি যে আমাদের এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটার আসলে প্যারেন্টস কে, চাইল্ড অন না, এই যে চাইল্ড অন। এখন আমরা মিডিলে আনবো, মিডিলে আনার টেকনিক জাস্ট তিনটা জিনিস। সেটা হচ্ছে ওই চাইল্ডের যে প্যারেন্টস থাকবে, চাইল্ডের যে প্যারেন্টস থাকবে, তাহলে এই যে কন্টেন্ট, এটাকে মিডিলে আনবো না আমরা, এই কন্টেন্টটাকে মিডিলে আনতে চাচ্ছি, তাই না? সবাই বুঝতেছি? জি স্যার। এই কন্টেন্টে মিডিলে আনার জন্য এটা প্যারেন্টস কে, চাইল্ড অন না? জি স্যার। তাহলে এটাকে আমরা জাস্ট তিনটা ভাষা দিব। জাস্ট করব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এই ভাষাটা লিখবো, ডিসপ্লে ফ্লেক্স, এটা আনবো। নেক্সট হচ্ছে দুইটা ভাষা লিখবো, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং আরেকটা ভাষা আনবো অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। আপা এই তিনটা ভাষা বোঝা গেছে? দেখেন এটা লিখলে অবশ্যই, এটা লিখলে অবশ্যই আমাদের যে ডিপটা আছে, হলুদ ডিপটা আছে, এটা হচ্ছে চাইল্ড ওয়ান এর মিডিলে আসবে। এই যে মিডিলে আসছে না আপা? জি স্যার। আমরা সেম ভাবে এই যে যে মানে নীল ডিপটা আছে, এটাকেও মিডিলে আনবো। তাহলে এটাকে মিডিলে আনলে আমাদের ওই যে চাইল্ড 2 এর কালার লাল, তাহলে এই চাইল্ড 2 কে এসে কি বলে দিতে হবে বলেন তো মিডিলে আনার জন্য? ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট এই তিনটাই বলে দিতে হবে না? জি স্যার। জাস্ট যে ডিসপ্লে, মিডিলে আনার টেকনিক এই তিনটা ভাষা দিলে মিডিলে আসবে, তাছাড়া মিডিলে আসবে না। ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সবাই বুঝতে পারতেছে এগুলা? জি স্যার। জি স্যার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম। আপা আমাদের কাজ শেষ। অ্যালাইন সেলফ লিখছি, অ্যালাইন আইটেম হবে অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, আমাদের কাজ শেষ আপা, আজকে এই পর্যন্তই। দেখবেন এই ডিজাইনটা যে আনতে পারবে সে সবকিছু করতে পারবে। আপা যে কাজ শেষ, এই কাজটুকু কি আমরা সবাই পারবো করতে? জি স্যার। স্যার এইটুকুই করাবেন আজকে? জি জি।
এই পর্যন্তই আজকে। না না, আরেকটু দেখাবো। দেখেন, আমরা এই কাজটুকু এত সুন্দরভাবে করছি, এখানে না বোঝার কি কোনো কিছু? আমাদের কোনটা পোস্টার না? জি স্যার। তাহলে যে পোস্টার যেটা আছে এখানে জাস্ট আমরা ইমেজটা বসায় দিব। তাহলে যে এখানে এভাবে করে জাস্ট লিখবো ইমেজ, IMG, ইমেজ ট্যাগ লিখলাম, সোর্সটা বলে দিলাম। সোর্সটা কি বলে দিব? এই যে আমাদের অ্যাসেটস ফোল্ডার আছে, এর মধ্যে হচ্ছে যে আমাদের ইমেজেস রাখা আছে, তার মধ্যে যে আমাদের ইমেজের নামটা আছে, দেখা কাজ ক্লিয়ার। আর অল্টারের মধ্যে আমরা কি লিখবো? ইমেজেস লোডিং বা আমনি ইজ ডান্সিং। ঠিক আছে না? এখন দেখেন, অবশ্যই আমাদের এখানে ইমেজ আসবে। আমাদের আর কি কি বোঝা আছে? এই যে আমাদের ইমেজ চলে আসছে, দরকার কি? ইমেজ আসেনি? জি স্যার। ওকে, জি স্যার, চলে আসছে। ইমেজ চলে আসছে। থ্যাংক ইউ আপা। এরপরে দেখুন এই পাশে আমাদের কি আছে? আমাদের লেখাগুলো আছে, তাই না? লেখার মধ্যে একটা আছে এইচ অন, আর একটা আছে হচ্ছে প্যারাগ্রাফ, আর একটা কি আছে? দুটো বাটন আছে, তাই না আপা? দেখেন এই কাজটা খুব সহজে করা যায়। জাস্ট হচ্ছে যেটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কপি করে আমরা করে গেলাম। এটা কোথায় আছে বলুন তো? কন্টেন্টের মধ্যে না? জি স্যার। তাহলে আমরা কন্টেন্টের মধ্যে যাব, কন্টেন্ট এটার মধ্যে যাব। এটার ভিতরে গিয়ে জাস্ট লিখবো এইচ অন। ওকে, লিখলাম। লিখে এখন হচ্ছে যে কন্ট্রোল ভি, আমরা যেটা কপি করে আনছি। সো এটা 3 লাইন আসছে, এটাকে 1 লাইনে আনার জন্য আমাদের একটু লাইনগুলো কেটে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে নিচেরটা। এই যে এইচ অন নিয়ে আসলাম। ওই ডিবের মধ্যে, আবার প্যারাগ্রাফ আছে না? স্যার। চলেন প্যারাগ্রাফটা নিয়ে আসি। ওকে, এই যে আমাদের প্যারাগ্রাফ এখান থেকে কপি করব, কন্ট্রোল সি, কপি করলাম, কন্ট্রোল ভি। তো আমরা এটা করার জন্য আমরা হচ্ছে ভিউতে যাই এবং এটাকে অর্ডার করে দিই, তাহলে ভালো বোঝা যাবে। ওকে, আমরা এইচ অন আনলাম এবং প্যারাগ্রাফ আনলাম। এরপরে আমাদের দুইটা বাটন আছে না ওই ডিবের মধ্যে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা দেখুন, এখন একটা মজার বিষয় আছে। এই যে যে দুইটা বাটন না পা, এই বাটন দুইটা আমাদের তৈরি করার দরকার নেই। এই বাটন দুইটা আমাদের কি করার দরকার নেই? তৈরি করার দরকার নেই। এই বাটন দুইটা অলরেডি তৈরি করা আছে। সেটা কোথায় বলুন তো? স্যার। বুটস্ট্র্যাপে। যেহেতু আমাদের বুটস্ট্র্যাপের সাথে লিংক করাই আছে, আমরা এই দুইটা বাটন কোথা থেকে নিব? বুটস্ট্র্যাপ থেকে নিব। সবাই বুঝতে পারতেছি বিষয়টা? হ্যাঁ স্যার। স্যার। জি স্যার। বুটস্ট্র্যাপ 5, আপা বুটস্ট্র্যাপ 5 কিন্তু লিখতে হবে, কারণ বুটস্ট্র্যাপের অনেকগুলা ভার্সন। আপনি যে কোনো ভার্সন থেকে নিলেই কিন্তু হবে না, কারণ এটার লিংকটা ভিন্ন ভিন্ন। তাহলে আমরা বাটন দুইটা যে কম্পোনেন্টস এর মধ্যে যাব, দেখবেন লেখা আছে বাটন। এই যে এখানে যে বাটনস লেখা আছে না, সবাই দেখতেছি? এই বাটনস এর মধ্যে যাব, জি স্যার। দিয়ে দেখুন এই যে এখান থেকে বাটন সিলেক্ট করতে পারি। এগুলো আমার বাটন কালার। প্রাইমারি নামে একটা কালার, সেকেন্ডারি নামে একটা কালার, সাকসেস নামে একটা কালার, ড্যাঞ্জার নামে একটা কালার। আমি যে বাটনটা এখান থেকে নিতে চাই সেই দেখেন এই সাকসেস, এই যে এখানে সাকসেস লেখা আছে। তার মানে ওই বাটনটা নিলে আমাকে জাস্ট এই বাটনটা এখান থেকে কপি করতে হবে, এইভাবে কপি করতে হবে, তাই না আপা? কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি। জি স্যার। কিন্তু আপা এই বাটনগুলো একটু মোটা মোটা আছে না? একটু বেশি মোটা। আমাদের এই বাটনগুলো চেকন না? হ্যাঁ স্যার। আর এখানকার বাটনগুলো মোটা। তাহলে আমরা নিচের দিকে যাই, দেখি চেকন বাটন আছে কিনা। নিচের দিকে গেলে দেখবেন চেকন বাটন পাবেন। এই দেখুন নিচে যে ছোট ছোট দুটো চিকন বাটন আছে, আছে না আপা? জি স্যার। আছে তো, তাই না? জাস্ট এই দুইটা বাটন এখান থেকে দেখুন চিকন দেখা যাচ্ছে। আমরা যে কপি ক্লিক করলাম, জাস্ট এখান থেকে কপি লিখে আমরা আমাদের কোডে এই যে যেখানে পি এর নিচে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আপা বোঝা গেছে? জি স্যার। এখন আপা এই দুইটা বাটন কালার দেখেন, এই বুটস্ট্র্যাপ থেকে দেখেন এই দুইটা বাটনের কালার কি আছে? একটা নীল কালার আছে আর একটা আছে মাটি কালার, তাই না আপা? জি স্যার। কিন্তু আমাদের এখানে বাটন দুটার কালার কি? দুইটাই সবুজ কালার না? জি স্যার। তাহলে আমরা কালার দেখুন, আমরা উপরে আসবো
এবং আমাদের এখানে দেখুন কালার দিয়েই দিছে, যে এগুলা কালারাইজ বাটন। সবুজ কালার বাটন কোনটা? এটা সাকসেস না? স্যার জি স্যার। এই দেখুন এই সাকসেস নামক একটা জায়গায়, এই যেটা সাকসেস, এখানে যে বিটিএন সাকসেস নামে এই যে এইটা হচ্ছে ওদের ক্লাস। ক্লাস বিটিএন নিলে কিন্তু হবে না, এই বিটিএন নিলে কিন্তু হবে না। এই বিটিএন এর সাথে যে সাকসেস এই লেখাটুকু কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল সি, কারণ এটা ওদের ক্লাস। ঠিক আছে আপা? জি স্যার। জি স্যার। বুঝতে পারতেছি আপা? আমরা যদি লাল কালার নিতে চাইতাম তাহলে যে নিচে যাইতাম বিটিএন ড্যাঞ্জার এটা নিতাম, কিন্তু আমাদের দরকার সবুজ কালার সাকসেস। দেখলাম এটা হচ্ছে সাকসেস বাটন, তাহলে এই যে ক্লাসটা আমরা নিব বিটিএন সাকসেস। জাস্ট এটা কপি করে মানে সিলেক্ট করে কন্ট্রোল সি। এখন এইটা কোথায় লিখবো? অবশ্যই এই বাটনের মধ্যে দেখেন। আচ্ছা আরেকটা জিনিস বোঝায়, এখানে কিন্তু ওই যে বিটিএন সাকসেস আছে, আর আমরা যে দুইটা বাটন নিচ্ছি দেখেন এখানে দুইটা জিনিস লেখা আছে, যে বিটিএন প্রাইমারি নামে একটা লেখা আছে আর বিটিএন এসএম নামে একটা লেখা আছে। আমরা এখন পরিবর্তন করব কোনটা? এই বিটিএন SM এসএম মানে বোঝাচ্ছে বাটন স্মল, এই বিটিএন এসএম মানে বোঝাচ্ছে বাটন স্মল। আর কালার গুলোর নাম কিন্তু দেখেন এখান থেকে দেখা যায়, এই যে কালার গুলোর নাম প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, এইগুলো হচ্ছে কালারের নাম। তাহলে অবশ্যই আমার বিটিএন সাকসেস নিতে হবে এবং কোন জায়গায় ওটা বসাইতে হবে? এই যে বিটিএন প্রাইমারির জায়গায়, তাই না আপা? জি স্যার। জি স্যার। তাহলে এটা একটা বাটন, আর নিচের যে বাটন আছে বিটিএন সেকেন্ডারি, তাহলে এখানেও আমাদের কন্ট্রোল ডি ওই জায়গায় বসাই দিলাম। সবাই বুঝতে পারছি? জি স্যার। স্যার এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসি এবং ম্যাপ বারে আসি, এই দেখেন আমাদের দুটো বাটন ওই রকম তৈরি হয়ে গেছে, হয়নি আপা? স্যার আমি কিন্তু গোলাইতেছি। তো গোলায় গেছে। হ্যাঁ। আমরা রাত্রে যেটা করব সেটা হচ্ছে